স্বাধীনতার পর প্রথমবারের জন্য নিজ ভূমি পেল উদ্বাস্তুরা। ৯৯ বছরে লিজ দিয়ে জমির দলিল তুলে দেওয়া হলো তাদের হাতে। উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া সংলগ্ন এলাকার ঘটনা। বসিরহাট টাউন হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরীর উপস্থিতিতে এই দলিল অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়। জমির দলিল প্রাপকরা জানিয়েছেন, বছরের পর বছর ধরে তারা জমির দলিলের জন্য আবেদন করে গিয়েছেন, কিন্তু ভোট আসে ভোট যায়, তবুও তাদের সমস্যার সমাধান হয় না। অবশেষে তৃণমূল সরকারের উদ্যোগে তাদের সুরাহা হলো। জমির দলিল পেয়ে এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। এদিকে বসিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র জানিয়েছেন, জমির দলিল প্রদানের পাশাপাশি আগামী দিনে এই সমস্ত মানুষদেরকে বাড়ি করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে পৌরসভার। আমরা বসিরহাট মিউনিসিপ্যালিটিকে একটা আবেদন করেছিলাম যে আমাদের যাতে লিজে বা পাট্টার ব্যাপারে আমাদের এই জমিটা দেওয়া হোক, তাতে সরকারি সহযোগিতা আমরা পাবো, বা সরকারি সহযোগিতা আগে পাচ্ছিলাম না। চেয়ারম্যানের কাছে আবেদন করার পরে চেয়ারম্যান খুব দ্রুত সহকারে আমাদের এই কথাটা শুনেছে বা ভেবে আজকে সেই পাট্টার ব্যাপার বা লিজের সেই কাগজটা আমাদের হাতে দিয়েছে। আমরা এই কাগজটা পেয়ে অত্যন্ত খুশি, বা আমাদের বাপ ঠাকুরদারাও এখানে থেকে গেছেন, বা তার উত্তরসূরি অবস্থায় আমরা তার ছেলেরা এই কাগজটা পেয়ে আমরা খুবই খুশি। যে বসিরহাট মিউনিসিপ্যালিটির তাদের কিছু জায়গায় বহুদিন ধরে লোক বসেছিল, প্রায় বসেছিল ১০০ বছরের কাছাকাছি। সেই মানুষগুলোকে আজকে তাদের লিজ ডিড করে দেওয়া হলো তাদের বাড়ি করার জন্য। তো এইটা একটা খুব সফল কাজ তারা করলো। এরপরে বাংলার বাড়ির জন্য ওরা আবেদন করবে, সেটা এখানে চেয়ারম্যান আছেন, আরও যারা পৌর প্রতিনিধিরা আছেন, তারা বিষয়টা পাঠাবে। তা আমরা বলেছি নিশ্চয়ই সরকারের লক্ষ্য হচ্ছে, সরকার জানেন তো গরিব লোকেদের জন্যে বাড়ি তৈরি করে দেয়। কেন্দ্র সরকার শুধু মুখে বড় বড় কথা বলে, কোনো টাকা দেয় না, প্রাপ্য টাকা আমাদের দেয় না। আমাদের সরকারের অনেক প্রকল্প আছে যেটা মানুষের কাজে সবসময় ব্যবহার হয়, তার মধ্যে আমার বাড়ির প্রকল্পটা একটা খুব বড় প্রকল্প। তা আজকেই ধন্যবাদ জানাবো বসিরহাট পৌরসভাকে। এই যে ৯৫টা পরিবার আজকে যে পাট্টা পেল, তারা খুব খুশি, আমার শুভেচ্ছা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও এনআরইজিএসে যারা কাজ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা দিয়েছে। বাড়ির টাকা যারা পায়নি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়েছে, মমতা ব্যানার্জি ডিসেম্বর মাস থেকে সেই বাড়ির টাকা দেওয়া শুরু করেছে। ঠিক ওই একই পথ ধরে এই এলাকার যারা গরিব মানুষ, যারা জমির মালিকানা পাননি, মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে নির্দেশে তারা আজকে জমির ৯৯ বছরের লিজ পেলেন। অত গরিব মানুষের মমতা ব্যানার্জি বাদ দিয়ে দ্বিতীয় কোনো বিকল্প নেই। সব গভর্নমেন্ট এসে দিয়ে গেছে, কিন্তু কেউ প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তো আমরাই মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে যেহেতু চলছি, তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা প্রতিশ্রুতি রাখেন। তো সেই পথ ধরে আমি চেষ্টা করেছি সব প্রতিশ্রুতিটা রাখার জন্য। ইচ্ছা আছে নতুন বাড়ি করে দেওয়ার, কারণ এরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত। এদের মানে আমি গিয়ে দেখেছি যে সুস্থভাবে ওই রকম বাড়িতে থাকা যায় না। তো আমি চেষ্টা করবো আগামী দিন যাতে সুন্দর বাড়ি করে দেওয়া যায়।